আমরা কি সত্যি আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি? যদি বাকি 90% খুলে যেত তাহলে আমরা কি সুপার হিউম্যান হয়ে যেতাম? আজকের ভিডিওতে জানবো এই রহস্যের পেছনে আসল সত্য। অনেক সিনেমা, বই, এমনকি কিছু বক্তৃতাতেও বলা হয় আমরা মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি। এই ধারণাটা এতটাই জনপ্রিয় যে অনেকে বিশ্বাসও করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি এটা একটা মিথ? 10% মিথের উৎপত্তি কোথা থেকে? অনেকে বলে এই ধারণার শুরু বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মুখ থেকে। তবে বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিছু গবেষক মনে করেন 1890 সালে উইলিয়াম জেমস নামের একজন মনোবিজ্ঞানী বলেছিলেন আমাদের মস্তিষ্কের অনেক সম্ভাবনা অনাবিষ্কৃত। এই বক্তব্য থেকেই 10% থিওরির জন্ম নিতে পারে। বিজ্ঞান কি বলে? আধুনিক ব্রেন ইমেজিং প্রযুক্তি যেমন এফএমআরআই স্ক্যান দেখিয়ে দিয়েছে আমরা যখন কথা বলি, হাঁটি, ভাবি, ঘুমাই, সবসময়ই মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশ কোনো না কোনোভাবে কাজ করে। অর্থাৎ আমরা 10% না, বরং 90 থেকে 100% মস্তিষ্ক ব্যবহার করি। যদিও সব অংশ একসাথে না, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট অংশ সক্রিয় হয়। তাহলে 10% থিওরি কেন টিকে আছে? কারণ এটা খুব রোমাঞ্চকর শোনায়। মানুষ ভাবে, বাহ, যদি আমরা 90% খুলে ফেলি তাহলে আমরা জিনিয়াস হয়ে যাব। এই ধারণা সিনেমা, গল্পে দারুণ কাজে লাগে। সত্যি হলো আমরা ইতিমধ্যে আমাদের মস্তিষ্কের পুরো সক্ষমতা ব্যবহার করি, তবে সেটা নির্দিষ্ট কাজে ভাগ করা। সুতরাং বাকি মস্তিষ্ক খুলে সুপার পাওয়ার পাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ভালো কথা হলো অনুশীলন, শিক্ষা ও মানসিক চর্চার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের দক্ষতা আরও বাড়াতে পারি। এরকম আরও রোমাঞ্চকর বিজ্ঞান রহস্য জানতে চাও? তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও কোন রহস্য তুমি পরের ভিডিও